গত এক বছর ধরে টেলিগ্রাম হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের মূল যোগাযোগ মাধ্যম। দলীয় পর্যায়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তৈরি করা হয়েছে বহু টেলিগ্রাম গ্রুপ, যেগুলোর কোনোটি 20 থেকে 30 হাজার সদস্য নিয়ে সক্রিয়। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে ভার্চুয়াল বৈঠক চলে, যাতে কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নিয়মিত অংশ নিচ্ছেন। তবে দলীয় সূত্রের দাবি, এসব আলোচনায় কে কথা বলবেন তা নির্ধারণেও অর্থ লেনদেন হচ্ছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী কাদের নিজের প্রভাব ধরে রাখতে টেলিগ্রামকে ব্যক্তিগত রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপান্তরিত করেছেন। সেখানে তিনি নিয়মিত জ্বালাময়ী বক্তব্য দিয়ে কর্মীদের উদ্দীপ্ত করার চেষ্টা করেন, এমনকি মাঝে মাঝে ঢাকা ঘেরাওয়ের মতো ডাকও দেন। কিন্তু এসব কথাই নেই কোনো সুস্পষ্ট কৌশল বা বাস্তব পদক্ষেপ, এমনটাই বলছে দলের ভেতরের একটি অংশ। দলীয় একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে নিউজ 18কে জানান, ওবায়দুল কাদের নিজেই এখন ঠিক করে দেন কোন গ্রুপে কখন তিনি কথা বলবেন। তিনি আরো বলেন, দলের তৃণমূল ও কর্মীরা ওবায়দুল কাদেরকে প্রত্যাখ্যান করেছে। টেলিগ্রামে তার সক্রিয়তা মূলত নিজের গুরুত্ব টিকিয়ে রাখার চেষ্টা, যার সঙ্গে আর্থিক লেনদেন জড়িত। এই নেতার দাবি, কাদের ভার্চুয়াল বৈঠকের নামে শেখ হাসিনার সঙ্গে মিটিং এর সুযোগ করে দেওয়ার কথা বলে জ্যেষ্ঠ নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে অর্থ আদায় করছেন। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। সজীব ওয়াজেদ জয়, হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল, এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলে জানা গেছে। দলীয় সূত্র জানিয়েছে, এসব টেলিগ্রাম গ্রুপে ঢুকে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ অনুগত গোয়েন্দা সদস্যরা। এর আগে বিএনপি জামায়াতপন্থীদের অনুপ্রবেশের অভিযোগ থাকলেও এবারে প্রথমবারের মতো ইউনূসপন্থী গোয়েন্দাদের ঢুকে পড়ার তথ্য মিলেছে। তারা নাকি গ্রুপগুলোর কথোপকথন রেকর্ড করছে এবং সেই তথ্যের ভিত্তিতে নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। বাস্তবে এসব গ্রুপের আলোচনার সূত্র ধরেই ইতিমধ্যে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দলীয় ভেতরের একাধিক সূত্র।